আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ মোহন আলী। আপনারা জানতে চাইছেন সৈনিকদের বেতন কত, তারপরে এমওডিসি যারা আবেদন করবে এদের কাজ কি। আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিছি, আপনারা পাই টু পাই বুঝে নেবেন আমার কাছ থেকে। এমওডিসি যারা সিপাহী পদে অর্থাৎ জিডি পদে ভর্তি হবেন তাদের পয়েন্ট লাগবে 2 পয়েন্ট। এরা জিডি পদে আবেদন করতে পারবেন অর্থাৎ সিপাহী পদে আবেদন করতে পারবেন। আপনারা যারা সিপাহী এদের কাজ হচ্ছে পাহারা দেওয়া, অর্থাৎ আপনার ক্যান্টনমেন্ট পাহারা দেওয়া, আপনার ক্যাম্প পাহারা দেওয়া, আপনার সাথী ভাইদের পাহারা দেওয়া, এইটা হচ্ছে সৈনিকদের কাজ। আর করণিকের কাজ অফিসে, করণিকদের কাজ হচ্ছে অফিসে। এরা অফিসে কাগজপাতি এক জায়গায় কাগজ আর এক জায়গায় দিবে। অফিসে যাবতীয় যা কাজ আছে এগুলা হচ্ছে করণিকদের কাজ, এই কাজগুলা করণিকরা করবে। আর আর্মোরার কাজ হচ্ছে অস্ত্র নষ্ট হয়ে গেলে এই অস্ত্রটাকে মেরামত করা, এটা হচ্ছে আর্মোরা কাজ। তখন বাহিনীতে ছিলাম, বিজিবি বাহিনীতে, তখন আর্মোরা যে ছিল আমি কিন্তু খুব তার কাছের প্রিয় একজন মানুষ ছিলাম। আমি তার কাছ থেকে শিখেছি যে সে কিভাবে একটা খারাপ অস্ত্রকে ভালো করে এবং অস্ত্র মিসফায়ার, তারপরে বিভিন্ন দিক আছে অস্ত্র যেগুলো নষ্ট হয়ে গেলে আর্মোরা ছাড়া অন্য কেউ ঠিক করতে পারবে না। এইগুলাই হচ্ছে আর্মোরার কাজ। অস্ত্র মেরামত করাই হচ্ছে আর্মোরার কাজ। অস্ত্রগুলা যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে বা অস্ত্র ফায়ার করতে গেলে মিসফায়ার হচ্ছে, এইগুলা ঠিক করাই হচ্ছে আর্মোরার কাজ। আর্মোরাদের অস্ত্র নিয়েই কাজ করতে হয়। আর জানতে চাইছেন যে এদের বেতন কত। এদের বেতন যারা এসএসসি পাস করছেন, যেখানে আবেদন করেন না কিসের জন্য, এদের বেসিক 9,000 টাকা। এসএসসি পাস করে আপনি যে কোনো জায়গায় আবেদন করেন না কিসের জন্য, সেটা হোক সেনাবাহিনী, সেটা নৌবাহিনী, সেটা বিমান বাহিনী, যে কোনো বাহিনীতেই আবেদন করেন না কিসের জন্য, এদের বেসিক 9,000 টাকা। আপনি ট্রেনিংয়ে যখন রিক্রুট থাকবেন তখন এদের বেসিক হবে 9,000 টাকা। আর যখন আপনি রিক্রুট পাস করবেন তারপরে আপনার বেসিক হবে 9,450 টাকা। আপনি যে 1 বছর ট্রেনিং করবেন, এই 1 বছর ট্রেনিংয়ে আপনার যে একটা ইনক্রিমেন্ট আছে, এই ইনক্রিমেন্ট বেড়ে আপনার বেতন দাঁড়ায় 9,500 টাকা। তো 9,500 টাকা। আর আপনি যখন সিপাহী হয়ে যাবেন, অর্থাৎ আপনি রিক্রুট থেকে যখন সৈনিক হবেন তখন ওর বেতন হবে 9,500 প্লাস বিভিন্ন ভাতা। এতদিন ভাতা পাচ্ছিলেন না রিক্রুট থাকাকালীন, আপনি সৈনিক হয়ে ভাতা পাচ্ছেন। ঝুঁকি ভাতা আছে, বাসা ভাড়া আছে, চিকিৎসা ভাতা আছে। এই সব আনুষঙ্গিক ভাতা দিয়ে আপনার বেতন দাঁড়াবে 13,550 টাকা। তো আর আরেকটা বড় বিষয় ভাই আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা বেতন নিয়ে চিন্তিত আছেন বা বেতন নিয়ে ভাবেন, সবসময় মনে রাখবেন আমি যে কথাগুলো বলছি। এসএসসি পাস করে আপনি যে বাহিনীতে ঢুকেন না কিসের জন্য, সেই বাহিনীর বেতন আপনি রিক্রুট থাকাকালীন বেতন হবে আপনার 9,000 টাকা। রিক্রুট পাস করার পরে আপনার জুলাই মাসে যে একটা ইনক্রিমেন্ট বাড়ে, এই ইনক্রিমেন্ট 450 টাকা বাড়ে। সরকার বেতন বাড়ায় তাহলে আপনার বেতন বাড়বে, আর যদি না বাড়ায় এই 2 বছর 5 বছর পরে গিয়েও এই 9,000 টাকা বেসিক থাকবে। আপনি এসএসসি পাস করে যে কোনো জায়গায় যে কোনো বাহিনীতে ভর্তি হন, আপনার বেতন হবে 9,000 টাকা বেসিক। এরপরে আপনি যখন রিক্রুট পাস করে যখন সৈনিক হবেন তখন আপনার বেতন হবে 9,500 টাকা এবং ভাতা সহ আপনারা বেতন পাবেন 13,500 বা 14,500, এরই ভিতরেই থাকবে। এর বেশি পাবেন না, এর কমও পাবেন না। তারপরে আপনাদের চাকরি যতদিন দীর্ঘ হবে, অর্থাৎ আপনার চাকরির প্রতি বছরে আপনার একটা করে ইনক্রিমেন্ট লাগবে। এই ইনক্রিমেন্ট দিয়ে এবং এর সাথে ইনক্রিমেন্ট যত টাকায় লাগুক সেই ইনক্রিমেন্ট দিয়ে তার সাথে আবার ভাতা সহ বাড়বে। ইনক্রিমেন্টের সাথে ভাতা সহ বাড়বে, ভাতা বেড়ে আপনার আস্তে আস্তে বেতনও বাড়বে। এভাবে আপনি যতদিন চাকরি করেন ততদিন আপনার বেতন ভাতা এভাবে বেড়ে যাবে। তো ভাই আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে পেরেছি যে এসএসসি পাস করে আপনি যখনই যে কোনো সেনাবাহিনী হোক, বিমান বাহিনী, নৌবাহিনী, যে কোনো বাহিনীতে ভর্তি হন না কেন, এদের বেতন হচ্ছে 9,000 টাকা বেসিক। রিক্রুট থাকাকালীন আপনাদের বেসিক বেতন হবে 9,000 টাকা। তারপরে আপনি যখন সিপাহী বা বাহিনীতে আপনি চলে যাবেন, অর্থাৎ সৈনিক হয়ে যাবেন, তখন আপনাদের বেতন আস্তে আস্তে বাড়তে থাকবে, ভাতাও বাড়তে থাকবে, বেতনও বাড়তে থাকবে। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিভিন্ন বাহিনী নিয়ে আবেদন দেওয়ার সাথে সাথে আমি আপনাদের কাছে পৌঁছায় দেব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন।